নমস্কার, আমি দেবব্রত। ইউটিউবের সকল দর্শক বন্ধুদের শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করি এবং সেই সঙ্গে জানাই ইউটিউবের মাধ্যমে আপনারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকেন বা ইউটিউব নেই এমন মানুষ হাতে গোনা। তো ইউটিউবে আমরা অনেক ধরনের ভিডিও দেখে থাকি, কিন্তু আপনারা কি জানেন যে অনেক ভিডিও যে ভিডিওগুলো আপনারা দেখেন তাদের মধ্যে কি আপনারা কখনো দেখতে পান যে সমাজকে সচেতন করার জন্য, আমাদের যুব সমাজকে যে একটা নতুনভাবে বা একটা ঠিক পথে পরিচালনা করার জন্য সেরকম মানুষ সেই সব বিষয় নিয়ে কোনো ভিডিও বানাচ্ছেন, কিন্তু ভাইরাল হওয়ার জন্য অনেক ভিডিও আপনারা দেখেন। আমি সে কথা বলছি না। আজকের এই মিষ্টি সকালের বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার এই চ্যানেলের যে আলোচনার যে বিষয় আজকে থাকবে, যে মৃত্যু যখন সস্তা ক্রেতা। কথাটা শুনতে কেমন লাগছে? তো আসলে মৃত্যুর কাছে আমরা কখনো কখনো আমাদের এই সুন্দর জীবনকে আমরা বিক্রি করে দিই। আচ্ছা, তার একটি উদাহরণটা দেখুন। আজকের যে প্রথম উদাহরণ আপনাদের সামনে তুলে আনব, যে বাইকের দৌরাত্ম্য, আসলে বেপরোয়াভাবে বাইক চালানো, যা যুব সম্প্রদায়ের মানুষের মধ্যে যার প্রবণতা বেশি থাকে। আপনারা দেখেন যে যে পথচারী মানুষরা যখন হেঁটে চলেন, তার পাশ দিয়ে যখন যুব সম্প্রদায়ের কোনো ব্যক্তি বাইক নিয়ে বেরিয়ে যান, তখন সেই ব্যক্তিটি ভয়ে আমরা সন্ত্রস্ত হয়ে থাকি যে কখন এসে আমাদের পেছনে ধাক্কা না মেরে দেয়। আপনারা জানেন, এইভাবে বেপরোয়াভাবে যারা অপ্রকৃতিস্থ অবস্থায় যারা বাইক চালাচ্ছেন, আপনাদের স্বনির্বন্ধভাবে অনুরোধ করব, আপনারা এইভাবে চালাবেন না। কারণ আমরা জানি যে সমাজে অনেক ভালো মানুষ আছেন যারা খুব সুন্দরভাবে গাড়ি চালান, আমাদের এই সুন্দর রাস্তাঘাটকে যারা সুন্দরভাবে ব্যবহার করেন, তাদেরকেও আমি সম্মান জানাই। তারাও সমাজের এক বিশিষ্ট শিক্ষক। এবং সেই সঙ্গে যে আমাদের সরকার বাহাদুরের দ্বারা প্রদত্ত যে রুলস রয়েছে, আমাদের সকলের, যারা আমরা বাইক চালাই, আমাদের সকলের উচিত সেই সকল রুলসগুলো, আমাদের ট্রাফিক যে আইনগুলো আমাদের সঠিকভাবে মেনে চলা। আমরা যারা সঠিকভাবে এবং যারা পথচারী মানুষকে সম্মান দিয়ে যারা বাইক চালান, তাদেরকে আমি আবারও যথাযোগ্য সম্মান জানাই। এবং আপনারা জানেন, এই বেপরোয়া গতিতে বাইক চালানো মানে নিজের জীবনকে সস্তায় মৃত্যুর কাছে বিক্রি করে দেওয়া, নয়তো পঙ্গুত্ব স্বীকার করে সারা জীবনের মতো বাড়িতে বসে থাকা। এবং সেই সঙ্গে তার নিজের জীবনটা যেমন পঙ্গুত্ব হয়ে সারা জীবন অন্ধকারে ডুবে থাকে, তেমনি একবার ভাবুন তো যে তাদের পরিবারের বাড়ির লোকজনেরা কী কষ্টে বেঁচে থাকে। তাদের হয়তো কারোর সহায় সম্বল সব কিছু হারায় এবং নিঃসহায় অবস্থায় তারা কি কষ্টে জীবনযাপন করে। আজকে নমস্কার, আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই মৃত্যু যখন সস্তা ক্রেতা এর পর্ব আপনারা দ্বিতীয় পর্বে দেখতে পাবেন এবং দ্বিতীয় ভিডিওতে আপলোড থাকবে। এবং সেই সঙ্গে আপনারা আমার চ্যানেলকে ভালোবাসা দেবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরই ওপিনিয়ন হবে আমার মুখ, এটা মনে রাখবেন। আপনারা কমেন্টে সকলে জানাবেন এবং কোন বিষয় নিয়ে আপনারা আলোচনা চান বা আলোচনা করলে সমাজের অনেক উন্নতি হবে, আমাদের যুব সমাজ সঠিক পথে পরিচালিত হবে, সেই বিষয়ে আপনারা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। এবং সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।